বিদায় রজনী ক্ষমা চায়। এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আমার কেহ না, চলে যা এদেশে আমার কেহ নাই, চলে যা এদেশে আমার কেহ নাই। ওমা কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কে বা। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায়ী রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আপন কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। মাকে প্রণাম করে এবার যেই না বাবা রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কত মর্মান্তিক ঘটনা দেখুন। রামের সামনে যখন দাঁড়িয়েছে, রাম তো জানে যে ওর 5 বছর বয়সে মৃত্যু আছে। কার হাতে? আমারই হাতে। কিন্তু ওই ভক্তকে বধ করার আগে, তরুণীকে বধ করার আগে, বাবা তরুণীর বাবা কে সে? বাহা বিভীষণ। আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি কিন্তু বিচার করে বলি না, ভুল বলি। কেন? একবার ভেবেছেন আমরা ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারবো? আমরা এমন বিভীষণ ঘরেরই ক্ষতি করি, আর ওই বিভীষণ তো ঘরের ক্ষতি করেনি, নিজের দাদার মঙ্গলের জন্য, দাদার কুল উদ্ধার করার জন্য অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের পথ ধরেছে। তাহলে বিভীষণকে পরীক্ষা করে দেখব বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলে তরুণীকে ভালোবাসে। এই তো সময়, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। বিভীষণকে ডাকছে, বিভীষণ। আগে প্রভু তুমি আমায় ডেকেছ? হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো না, কি প্রশ্ন? একটা 5 বছরের ছেলে এসেছে আমার কাছে, আমি তার নামও জানি না, আমি তার ঠিকানাও জানি না। তুমি একটু বলতে পারবে যে ছেলেটার বাড়ি কোথায়, কি নাম, কি ঠিকানা? আচ্ছা মাগো, ভগবান কেমন কথা বলছে? ভগবান কি জানে না যে ছেলেটাকে? ভগবান তো অন্তর্যামী, সবই তো জানে। যখনই প্রশ্ন করছে, বিভীষণ মনে মনে ভাবছে বাবা জীবনও মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। মিথ্যা বলবো না, আবার সত্যি বলবো না। কি বলছে? বলছে তুমি যাকে দেখছো ওর নাম তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। বাবা একবারও বললো না যে আমার ছেলে, আমার ছেলে বললো না, কথাটা ঘুরিয়ে বললো ও হলো রাবণের ভাইপো। ও আচ্ছা, আমি বলছিলাম কি, তুমি যখন এত কিছুই জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে। আমি জায়গা খুঁজে পাচ্ছি না, মানে আমি কোন জায়গায় যে বান ছুড়বো বুঝতে পারছি না, সব জায়গায় তো শুধু ভগবানের নাম লিখে এসেছে। বিভীষণ বলছে প্রভু ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে ভগবানের নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওর গলায় যদি তীর আঘাত করতে পারো তীর দিয়ে, তবে কিন্তু ছেলেটা মরবে। বাবা হয়ে জায়গা দেখিয়ে দিল, আর যেই না জায়গা দেখিয়েছে অমনি রাম বান ছুড়েছে। আর ভগবানের বান যেই না এসেছে বাবা, এমন ভাবে এসে গলায় লাগলো, 5 বছরের ছেলে একদিকে মুন্ড কেটে
পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল, কিন্তু বাবা তখনও পর্যন্ত নাম ছাড়ে না। ভাবুন, মুন্ড কেটে পড়ে গেল, রক্ততে বন্যা হয়ে যাচ্ছে, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো নিতাই রামে নামে বলে গো সে রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো সে তো রামে নাম ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো। আচ্ছা বাবা, চোখের সামনে যদি ছেলে মরে যায়, এ জগতে কোন বাবার সহ্য হবে বলুন তো? সে তো জন্মদাতা পিতা। বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, শুধু এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। রাম বলছে, কি হলো? আমি আঘাত করেছি তরুণীকে, তো তুমি কাঁদছো কেন? যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ মাথা নত করে বলছে, প্রভু আর কত পরীক্ষা নেবে? এখনো কি তোমার পরীক্ষা শেষ হলো না? আর কত কাঁদাবে তুমি? দেখো না, তোমার জন্য বাবা হয়ে নিজের ছেলেটাকে বলিদান দিয়ে দিলাম, এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? বিভীষণ, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি জানি আমি তোমায় আঘাত দিয়েছি, আমি জানি ওটা তোমার ছেলে, কিন্তু তবু আমি নিজের হাতে তাকে আঘাত করলাম। আসলে কি জানো তো, ওর মৃত্যু ছিল 5 বছর বয়সে আমার হাতে। আর দেখো, তোমার ছেলে তো চলে গেল, সে তো আর ফিরবে না, যে চলে যায় সে আর আসে না। তাহলে কি তুমি আর কিছু চাও? বলো, টাকা পয়সা গাড়ি বাড়ি, বলো। ভগবানকে তো দেখতে পেয়েছো, ভগবানের দেখা পেলে ভক্তরা, প্রত্যেকটা ভক্তরা কি চাই? নিজের ইচ্ছাগুলো বলে। বলো তুমি কি চাও, বলো, আমি তাই দেব। বিভীষণ বলছে, প্রভু আমার আদরের ছেলেটা চলে গেল, এরপর আর কি চাইবো বলো তোমার কাছে? এ জগতে বাবার কাছে তার ছেলের মতো আসল ধন আর কিছু থাকতে পারে না। আমার আসল ধন চলে গেল, আমি কোন ধন চাইবো? না, আমি কিছু চাইবার আশায় তো তোমার সঙ্গী হয়নি। আমি তোমার কাছে কিছু চাই না, একটাই নিবেদন, তোমার জন্য আমার ওইটুকু ছেলেটা নিজের জীবনটাকে দিয়ে দিল, বলিদান দিয়ে দিল। পরজনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো আমার খোকা যেন তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। এই জন্যই তো আমি রাম, আমি ত্রেতা যুগে আছি, এরপরে আসছে দাপর, আমি তখন হব কৃষ্ণ। আর আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব, তোমার 5 বছরের তরুণী হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। ভগবানের 24টা বন্ধু ছিল, তার মধ্যে সব থেকে প্রিয় সখা, প্রাণ সখা সুবল। এই ঘটনা শুনে কি বুঝলাম? জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। ওইটুকু ছেলে ভগবানকে পেয়ে গেল, কি দিয়ে পেল? ভক্তি দিয়ে তো পেয়েছে, ধন দৌলত দিয়ে তো পাইনি। ওই জন্য ডাকার মতো ডাকলে অবশ্যই তাকে পাওয়া যায়। হরি বল, হরি বল। তো যাই হোক, আজকে গোবিন্দ রাধারানীকে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে যে রাই,
যারা তোমাকে কলঙ্কিনী বলে বলুক, তাতে ক্ষতি নেই। তুমি একবার ভেবেছো কলঙ্কিনী সবাই হতে পারে, কৃষ্ণ কলঙ্কিনী কজন হতে পারে? রাধারানী বলছে, ও বধূ জানো, আমি যখনই রাস্তাতে যমুনাতে জল আনতে যাই আমাকে দেখি কানাকানি করে। কানাকানি মানে কি গো? কানাকানি কাকে বলে মা? গোদা বাংলায় ভাষায় বলি, আমাদের গ্রাম বাংলায় গোদা বাংলায় কানাকানি মানে লাগান ভাজান করা। এর কথা তার কানে দেখবেন দু একজন আছে, এই শুনেছিস ওর বাড়িতে না এরকম করে না, একে বলে কানাকানি। মানে ওই ওই বলা হয়ে গেল ইশারাতে, মানে কার ঘরে কি খবর চলছে দু একজন খবর রেখে বেড়ায়। তো বৃন্দাবনে ওই রকম আমাকে তারা কানাকানি করে। গোবিন্দ বলছে ও রাধে করুক না। আমার কি মনে হয় জানো, তারা যারা তোমাকে কানাকানি করে তারা সবাই কানা, তারা সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা। আমার মনে হয় জানো রাধে সবাই কানা। আমার মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় যেন তারাই তো কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। আরে কানা কেন হবে? মানে রাধারানী বুঝতে পারছে না কানা কেন হবে। ওই যারা আমাকে কলঙ্কিনী বলে তারা তো কানা নয়, তাদের তো চোখ আছে, তারা তো দেখতে পায়। গোবিন্দ বলছে রাধে তারা দেখতে পায়, কিন্তু তাদের চামড়ার চোখটাই আছে। আর চামড়া চোখে কি রাধা গোবিন্দ দেখা যায়? তোমাকে চেনে না বলেই বলছি কলঙ্কিনী। যেদিন চিনতে পারবে সেদিন তোমার চরণে প্রণাম করবে। বাবা রাধা কৃষ্ণকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যাবে না, চামড়ার চোখে দেখা যাবে না, জ্ঞান চক্ষুদয় হওয়া চাই, ঠিক তো? দেখবেন বাবা পুতুল নাচ যখন হয় তো পুতুল আপনা আপনি নাচতে পারে? পারে না। একজন দেখবেন কন্ট্রোল করে সুতো ধরে পুতুল নাচায়। ওমা পুতুল নাচ সবাই দেখে, কিন্তু যিনি এত কষ্ট করে নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ওই জন্য তো বলছে ও গো গিরিধারী লাল, বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে। প্রভু তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তর আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা। অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দেবে না কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। ওগো গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়া, আড়ালে আড়া, আড়ালে আড়ালে রবি। রাধারানী কিন্তু দুঃখটা কমছে না। রাধারানী বলছে প্রাণনাথ আমার কি মনে হয় জানো, যত দোষ আমার ওই ভাগ্যের। আমি মনে মনে স্থির করেছি ওই বিধির রবি ধান হাম অনল ভেজা। বিধি রবি
বিধান বিধির বিধান অনলে বিজায় যদি সে পরাণ বধূর বধূর দেখা পায় যদি সে পরানো বধূর দেখা পায় যদি সে পরানো বধূর দেখা পায় কপালে যদি সুখ না থাকে চাইলে পাবো কোথায়? কি গো মা, আমরা মাঝে মাঝে বলি না, ওরে আমার কপালে সুখ নেই, চাইলে পাবো কোথায়? রাধারানীর সেই হয়েছে দশা, বলে আমি যদি বিধির বিধান দেখতে পাই আমি আগুন লাগিয়ে দেব। সখী সেই বিধানে আমি আগুন দেব, সেই বিধানে তাই সেই বিধানে আগুন দেব সেই বিধানে আগুন দেব যে বিধানে কৃষ্ণ হতে দেয় না সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ হতে দেয় না সেই বিধানে আগুন দেব যদি সে পরাণ বধূর বধূর দেখা পায় যদি সে পরানো বধূর দেখা পায় হে ললিতা বলছে কিরে রাধে, তোর যখন এতই দুঃখ তা তোর দুঃখগুলো ওই গোবিন্দের কাছে খুলে বলতে পারিস না? কি গো মা, আমাদের মনে দুঃখ থাকলে কার কাছে বলি? প্রভুর কাছে বলি, তা তুই বলতে পারিস না? রাধারানী বলছে ওরে ও ললিতা, আমি বলবো বলবো মনে করি হরি বল। আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমি মনে মনে ভাবি সব দুঃখ বলবো, আর যখনই ওই কৃষ্ণের মুখটা দেখি, বাবা আমার গোবিন্দের বদনে কি জাদু আছে জানি না, একবার যদি দেখেন আর কারোর মুখ দেখতে ভালো লাগবে না। এ জগতে কেউ যদি দেখতে খুব সুন্দর হয় বা সুন্দরী হয়, কবার দেখবেন? একবার, দুবার, 10 বার, আর ভালো লাগবে? আর ভালো লাগবে না। কিন্তু একবার কৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, আহা ভুবন ভুলানো রূপ। আমি ঘর থেকে আসি বলবো বলবো মনে করে, আর যখন এই কালা চাঁদের বদন দর্শন করি আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী আমি সবই ভুলে যাই রে সখী আমার বধুর বাবা আমার বধুর বাবা দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী, আমার বধুর বদন দর্শন করে আমি সবই ভুলে যাই রে সখী সব ভুলে যাই গোবিন্দের বদন পানিছি। তা সেই জন্য মনে মনে ঠিক করেছি যে যারা বৃন্দাবনে কলঙ্কিনী বলে, যারা বৃন্দাবনে রাধারানীকে কলঙ্কিনী বলে, আমি মনে মনে ঠিক করেছি অভিশাপ দেব। বলে কি অভিশাপ? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, পরের দোষ দেয় আপনার দোষ না দেখে পরে দোষ দেয় আপনার দোষ না দেখে পরের দোষ দেয় অভিশাপ দিলাম না, না আমি বলিনি, আমার কথা নয়, মানে রাধারানী বলছে। বলি ও ললিতা, অভিশাপ দিলাম বৃন্দাবনে তাদেরকে। বলি ওই কালে সাপে যেন তাদের মাথা, ওই কালে সাপে যেন তাদের মাথা খায় ওই কালের সাপ যেন তাদের মাথা খায় কালে সাপে যেন তাদের মাথা খায় যেন কাল সাপে দংশন করে, কালে সাপে দংশন করে কাল সাপে দংশন যারা করে রাধা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন যারা করে, রাধা কৃষ্ণ নিন্দা করে কালে সাপে দংশন যারা রাধা কৃষ্ণ নিন্দা করে কাল
রে তুই? ঠিক করে বল। বলে দেখ ঠিক করেই বলছি। বৃন্দাবনে সবাই তো রাধা কৃষ্ণকে জানে না যে তারা ভগবানের অবতার, জানবে কি? ভাবছে রাধারানী ওই আয়ান ঘোষের ঘরণী, সে আবার ওই লুকিয়ে লুকিয়ে ভগবানের সেবা করে, মানে নিন্দা করে। তো রাধারানী বলছে যে বৃন্দাবনে আমি জল আনতে যাই আর আমাকে দেখে নিন্দা করে, তো যারা রাধা কৃষ্ণের নিন্দা করে তাদের জন্য কাল সাপে দংশন করে। ললিতা বলছে হ্যাঁ রে, আচ্ছা কাউকে যদি সাপে কামড়া দেয় তোর ভালো হবে, তোর সুখ হবে? রাধারানী বলছে ও ললিতা, আমার কথাটা বুঝলি না। তোরা যে সাপের কথা বলছিস আমি ওই সাপের কথা বলিনি। সে কি রে, তাহলে এবার কোন সাপের কথা বলছিস? বাবা, এ জগতে বিষধর সাপ যদি একবার কামড়ায় কি হবে? সঙ্গে সঙ্গে সে মারা যায়। রাধারানী বলছে আমি এমন একটা সাপের কথা বলছি, সে তার আবার এত বিষ, একবার যদি কামড়ায় সঙ্গে সঙ্গে মরণ হবে না, তিলে তিলে মরণ হয়। মানে তার দশা কি হয় জানিস? সে জানতে মরা হয়ে থাকে। যেমন আমার দশা হলো। কেন রে, তোকে কোন সাপে কামড়েছে? আমাকে কোন সাপে কামড়েছে জানিস? কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা কৃষ্ণের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে, কৃষ্ণ নিন্দা করে, কালভুজঙ্গ দংশন করে। শুধু তাই নয়, আমি আরো অভিশাপ দেব, বিশেষ করে রাধারানী ননদিনী কুটিলা, সে তো বাদিনী। হরি বল। বৃন্দাবনে কুটিলার মতো কেউ নাই, মানে কি বলবো, কুটিলার মতো মুখরা কেউ নাই। আস্তে আচ্ছা মায়েদের বলছি, মা মুখরা কাকে বলে গো? যারা খুব বেশি মিষ্টি মিষ্টি কথা বলে। হরি বল। দুই একজন হয় মেয়েদের মধ্যে, হরি বল। মানে যেমন রয়েছে ননদিনী কুটিলা, রাধারানী বর্ণনা করছে, বলছে আমার যা ননদী কুটিলা বাবা, ওর মতো মুখরা কেউ নাই। আর যারা মুখরা হয় তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কেমন জানেন? এই রাস্তায় যাবে দুই এক নারী, দেখবেন রাস্তায় যাবে অঙ্গভঙ্গি করে, কি গো করে তো নাকি? দুই একজন আছে। তো রাধারানী ননদী এরকম, মানে ও স্বভাবই এরকম, রাস্তায় গেলে এই যে একটা স্বভাব। তা আমি অভিশাপ দেব। রাধারানী বলছে আমি অভিশাপ দেব তাদেরকে যারা এরকম করে কৃষ্ণের নিন্দা করে। কি অভিশাপ দেব? হরি বল। আমারও বধূরে দেখে যারা ভাবে আমারও মধুরে দেখে যারা ভাবে আমারও মধুরে দেখে যারা ভাবে আমারও মধুরে দেখে যারা ভাবে তাদের কি হবে জানিস? ওরে দিন দুপুরে যেন পুরে যাই ঘর, দিন দুপুরে যাই ঘর, দিন দুপুরে যেন পুরে যাই ঘর, দুপুরে যেন পুরে যাই যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে। রাধা রানীর নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। রাধা রানী নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, রাধা রানীর নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। হরি বল। ললিতা বলছে দেখ রাধে, আচ্ছা কারোর ঘরে আগুন লাগলে তোর কি ভালো হবে বল দেখি? তোর ভালো হবে? কৃষ্ণ, ললিতা, বিশাখা সব এক জায়গাতেই বসে আছে, মানে আলোচনা হচ্ছে। রাধারানী তখন বলছে ওরে ও সখী, ওই ইট পাথর বালি সিমেন্ট নয় রে বাবা, এই ঘর যদি একবার ভেঙে যায় আবার কিন্তু তৈরি হবে, হবে না? আর একটা ঘর আছে জানেন, একবার ভেঙে গেলে আর তৈরি হয় না, আর একবার যদি আগুন লেগে যায় আর নতুন করে তৈরি হয় না। সেটা কোন ঘর? হ্যাঁ, এই বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। তো রাধারানী বলছে যারা রাধা কৃষ্ণকে কলঙ্কিনী বলে, রাধা কৃষ্ণকে অপবাদ দেয়, আমার নিন্দা করে, তাদের যেন দিন দুপুরে আগুন লেগে যায়। কোথায় না? তাদের দেহ ঘরে। বিশাখা তখন বলছে হ্যাঁ রে ও রাধে, ঘর মানে তো বুঝলাম দেহ ঘর, কিন্তু তুই যে বললি সকালেও নয়, দুপুরেও নয়, সন্ধ্যাতেও নয়, দিন দুপুরে, তার মানে কি? দেখুন বাবা, একটু ভেতরে যান, তাহলে এটাও বুঝতে পারবেন। রাধারানী বলছে ললিতা, আমাদের দিবসে যেমন তিনটি কাল থাকে, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা।
ওরকম আমাদের মানুষের জীবনে তিনটে কাল আসে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। তাহলে সকালবেলা মানে হলো শিশুকাল, হ্যাঁ বাহ। সন্ধ্যাবেলা মানে কি তাহলে? বৃদ্ধাকাল। তাহলে দুপুরবেলা মানে কি? ভর যৌবনকাল। তো রাধারানী তো ছোট থেকে কৃষ্ণের জন্য এই অবস্থা হয়েছে। আজ থেকে হয়েছে কি? রাধারানী তো সবসময় বলে, ওরে ও সখী, আমার দশা আজ থেকে নয়, ছোট থেকে এরকম। বলি অল্প বয়সে মর আমার শ্যাম রসে সখী তনুজা। ওরে না জানি কি, না জানি কি হবে পরিণামে, ওরে না জানি কি হবে পরিণামে, ললিতা না জানি কি হবে পরিণামে, ওরে না জানি কি হবে পরিণামে। এইবার কিন্তু যেগুলো বলছে সেগুলো আক্ষেপ করে বলছে, এগুলো আক্ষেপের পদাবলী। আক্ষেপ মানে কি? দুঃখ। আমার মনের দুঃখগুলো খুলে বলছে, প্রকাশ করছে, মানে খুব দুঃখ করে বলছে, না জানি পরিণামে আমার কি বা হবে। বলে পরিণাম কি বা হয়। সখী রে আমার এই বয়সে এমন হলো, আহা পরিণামে আমার কি বা হবে। এই বয়সে এমন হলো, আমার আরো তো বয়স পরে রইল। এই বয়সে উলুধ্বনি নিতাই হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, এই বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল, বয়সে এমন হলো, আর তো বয়স পড়ে রইল। না জানি পরিণামে আমার কি বা হবে। না জানি কি, না জানি কি হবে পরিণামে। ওরে না জানি কি হবে পরিণামে। এই বয়সে আমার এমন হলো। রাধারানী ওই ছোট থেকে, জন্ম থেকেই কলঙ্কিনী। ও মায়েরা, জন্ম থেকে আবার কেউ কলঙ্কিনী হয়? রাধারানী হয়েছিল কি করে? আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমরা মাতৃজনী সম্ভবা। রাধারানী ছিল অজনী সম্ভবা। রাধারানীর মায়ের নাম কীর্তিদা আর বাবার নাম বৃষভানু। তো তাদের কোনো সন্তান ছিল না। একদিন তারা ওই সরোবরে স্নান করতে গেছে, গিয়ে দেখছে কি মা, একটা বড় পদ্ম ফুল। কীর্তিদা তখন তার স্বামীকে বলছে, স্বামী দেখো না কি সুন্দর একটা পদ্ম ফুল, আমাকে একটু এনে দেবে? আমি এত বড় পদ্ম ফুল দেখিনি, মানে একটা বড় আকারের পদ্ম ফুল। যেই না কাছে টেনে নিয়ে এসেছে, বাবা ওই পদ্ম ফুলের ভেতরে দেখছি একটা ছোট্ট সদ্যজাত কন্যা, মানে রাধারানীকে ফুলের ভেতরে পেয়েছিল। ওই জন্য রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে কি? পদ্ম, ওই জন্য বলা হয় রাই কমলিনী। এবার দেখুন মা, রাধারানীকে ঘরে নিয়ে এসেছে কেন? প্রভুর কৃপায় তিনি একটা কন্যা দিয়েছেন, কিন্তু নন্দিনী তো হয়েছে, এখনো পর্যন্ত নয়ন হয় নাই। নয়ন হয় নাই মানে
মানে সবাই বলছে চোখে দেখতে পাই না, আচ্ছা সত্যি দেখতে পাই না? ব্যাপারটা কিন্তু তা নয়। রাধারানীর চোখটা বন্ধ করে রেখেছে কেন? যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে চেয়েও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও না। তো কৃষ্ণের মুখ ছাড়া মানে জন্ম নিয়ে মা বাবার মুখ নয়, আগে কৃষ্ণেরই মুখটা দেখবো, প্রতিজ্ঞা ছিল। ওই জন্য ইচ্ছা করে চোখ বন্ধ করেছে। সবাই দেখতে আসছে, চলো চলো দেখে আসি দেখে আসি। ওদিকে মা যশোদা আসছে আর তার কোলে বসে আছে ছোট্ট গোপাল। তখন কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিতে দিতে সবাই গল্পতে ব্যস্ত। ভগবান তখন কুল থেকে নেমে ওই হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাই ও রাই, যার জন্য চোখটা বন্ধ করেছিলে সে তো চলে এসেছে। রাধে এবার নয়ন মেলে চেয়ে দেখো, একবার তাকাও। আর যেই না নয়ন মেলে চেয়ে দেখো বলেছে, বাবা চোখটা খুলে কার মুখ আগে দেখেছে? ভগবানের মুখ আগে দেখে, নিজের প্রাণ বল্লভের মুখ দেখেছে আগে। তো সে কলঙ্কিনী হবে না তো কি আমরা হব? ওই জন্য তার মতো কলঙ্কিনী আর কেউ নাই। তো রাধারানী বলছে, ও সখী, ওই জন্য বলছে আমার অল্প বয়সে বড় শ্যাম রসে তনু জড়, না জানি কি হবে পরিণাম। আমি যখনই নয়ন মোদে থাকি, আমার অন্তরে গো বৃন্দ দেখি। ওরে সখী রে, আমি যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গো বিন্দু দেখি। ওরে আমি নয়ন সখী নয়ন মেলিয়া দেখি শ্যাম রে ললিতা রে, আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম রে। ওরে নয়ন মে ওরে নয়ন মে লিয়া দেখি শ্যামে, আমি নয়ন মে লিয়া দেখি শ্যামে। বলে আমি গোবিন্দ দেখি গো, দেখি গো, দেখি গো, গোবিন্দ দেখি গো, যখন নয়ন মুখে থাকি গোবিন্দ দেখি গো। আমি যখন নয়ন মুদে থাকি গোবিন্দ দেখি। আমার অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি গো। অন্তরে গোবিন্দ দেখি, গোবিন্দ দেখি গো, নয়ন মেলিয়া দেখি শ্যামে। আমার কি মনে হয় জানিস, মানে গোবিন্দকে ভালোবাসার পর আমার যা দশা হয়েছে, জ্যান্তে মরা হয়ে আছি। আমার মাঝে মাঝে মনে হয় বৃন্দাবনে থাকবো না, ছেড়ে চলে যাব। কিন্তু ও মায়েরা, ভগবানকে যে একবার ধরে ভগবান তাকে আর ছাড়ে না, ঠিক তো? আপনি যদি একবার হরি নাম সম্বল করেন তো আপনি হরিকে ছেড়ে দিলে হরি আপনাকে ছাড়বে না। তো রাধারানী বলছে, আমি মাঝে মাঝে ভাবি আর থাকবো না, ভালো লাগছে না, চলে যাও, এই সংসার ছেলে চলে যাব। কিন্তু চলে গেলে কি হবে? আমার কৃষ্ণই আমার পেছন পেছন আসে। আমি যদি চলে যাই পথে, আমার শ্যাম যাই আমার সাথে সাথে। নিতাই যাই পথে শ্যাম যাই আমার সাথে সাথে। যদি চলে যায় পথে শ্যাম যাই আমার সাথে সাথে। যাই রে
সখী রে স্বামী বধুয়া আমার চরণে ঠেকা দিয়ে চলে যায়। যদি চলি যাই পথে শ্যাম যাই আমার সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া দিয়া চরণে চরণ ঠেকাইয়া দিয়া চরণে চরণ ঠেকাইয়া বলি একা কেন যাবে রা তুমি একা কেন যাবে ও না রাধে একা কেন যাবে রা একা কেন যাবি না বলি আমিও তোমার সঙ্গে যাব একা কেন যাবে তুমি আমি আমার সঙ্গে যাব একা কেন যাবে রাই আমিও তোমার সঙ্গে যাব একা কেন যাবি না চরণে চরণ ঢেকাইয়া দিয়া চরণে চরণ ঠেকাইয়া দিয়া বলি ভ্রমেতে ফিরাই আছি কেউ তো সঙ্গে নাহি দেখি ভ্রমেতে ফিরাই রাখি কেউ তো সঙ্গে নাই দেখি ভ্রমেতে ফিরাই আছি কেউ তো সঙ্গে নাহি দেখি ভ্রমেতে ফিরাই রাখি কেউ তো সঙ্গে নাই দেখি মনে থাকি মন মুড়ছিয়া আমি থাকি মন মুড়ছিয়া মুড়ছিয়া মন মুড়ছিয়া ছিয়া আজ থেকে মনে মনে ঠিক করেছি আর সংসারে থাকবো না এবার আমি যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল নেব উলুধ্বনি লইব দোকানে কুণ্ডল নেব যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল দেব যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল নেব এছাড়ো গৃহ পরিহরে এই ছাড় গৃহ পরিহরি এই ছাড়ো গৃহ পরিহরে এই চরে গৃহ পরিহরি কৃষ্ণ নামে লব মুখে জনম যাই কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে আমি কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে আমি সুখে কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে যদুনাথে দাস কহে এই বাঞ্ছা করি যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল দেব এই ছাড় কুল পরিহরি আমি যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল যাব দোকানে কুণ্ডল দেব এই ছাড়া গৃহ পরিহরি যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল নেব এ ছাড় গৃহ পরিহরি হরি বল গোবিন্দ বলছে দেখো রাই আমার চরণ ভজনা করে তোমার এত দুঃখ তোমার সমস্ত দুঃখের কথা আক্ষেপের কথা তুমি প্রকাশ করলে আজ আমি চেষ্টা করব তোমার দুঃখটাকে মোচন করা দুঃখ সব শুনলো এবার দুঃখ মোচন করব এক কাজ করো তুমি চলে যাও শ্বশুর বাড়ি আমি যাচ্ছি আমি আমার বাড়ি এরপরে আমি কি করব তুমি শুধু দেখে যাও তুমি শুধু ধৈর্য ধরো রাধারানী বিশ্বাস আছে গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে যা করে ভালোর জন্যই করে আমার প্রভু যখন বলেছে ঠিক কিছু একটা করবে তো রাধারানী চলে গেল আর কৃষ্ণ রাধারানীকে সান্ত্বনা দিয়ে মায়ের কাছে যাচ্ছে রাই প্রভু দিয়া চলিল ধাইয়া রাই প্রবোধিয়া চলিল ধাইয়া রাই প্রভু দিয়া চলিল ধইয়া রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতীপুরে যা রাই প্রবোধিয়া চলিল ধাইয়া যশোমতীপুরে যা চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল মরি চা চঞ্চল হইয়া
চলো চলো করে যাই। মায়ের কাছে এসে বলছে, মা ও মা, ভগবানের মাকে বৃন্দাবনে যশোদা, আর একটা আছে তো সে কে মা? দুটো মা না ভগবানের, একটা যশোদা আর একটা দেবকী। আচ্ছা মা গো, তো ভগবান জন্ম নিয়েছে দেবকীর গর্ভে আর লালন পালন হয়েছে যশোদার গর্ভে। যশোদার ঘরে লালন পালন হলো, জন্ম নিল দেবকীর গর্ভে, দুটো মা, অথচ দুজনের দুরকম হলো কেন? মানে দুটো মা হওয়ার কারণটা কি ছিল? মা দেবকী যে জন্ম দিয়েছে কিন্তু ছেলেকে কোলে পিঠে করে মানুষ করতে পারলো না, কেন জানেন? তার কর্মদোষে। এর জন্য ভগবান দায়ী নয়, এর জন্য ভগবান দায়ী নয়। কেন? কথাতে আছে, ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ওগো যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কবু মিথ্যা নয়। মা গো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। আগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, তার মানে মা দেবকী নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিল, ঠিক তো? হরি বল। মা দেবকী কাঁদিয়েছিল, সেটা কখন? না রামায়ণে। কারণ মা দেবকী পূর্বজন্মে মানে রামায়ণে ছিল মা কৈকেয়ী। যখন ঘোষণা হলো আগামীকাল অযোধ্যাতে রাম রাজা হবে, সবার থেকে বেশি আনন্দ কার জানেন? কৈকেয়ীরই বেশি আনন্দ ছিল। রাম রাজা হবে শুনে কৈকেয়ীর বেশি আনন্দ, আনন্দে ঘুরে বেড়াচ্ছে রাজমহলে। কিন্তু ওই যে পরের কথা শুনলে ঘরে ঝগড়া হয়, তার কানে একজন ফুস মন্ত্র দিল, সে কে? তার দাসী, বাহ, মন্থরা। বলে কি রে, রাম রাজা হবে, তা তোর এত আনন্দ কিসে? আনন্দ হবে না? ছেলে রাজা হবে, মায়ের আনন্দ হবে না? ভুলে যাস না, ওটা তো নিজের ছেলে নয়, ওটা তোর সৎ ছেলে। আর পরের ছেলে পরম আনন্দ, যত গোল্লায় যাবে তত আনন্দ। আমি তোর ভালো চাই, রাম যদি রাজা হয় তাহলে রাজার মা হবে কৌশল্যা, আর তুই সারা জীবন দাসী হয়ে পায়ে তেল দিতে দিতে জন্ম যাবে। তোর ভালোর জন্য বলছি, ওই রামকে রাজা না করে নিজের ছেলে ভরতকে রাজা কর। আর তাই হয়েছিল। মন্থরার কথা শুনে নিজের ছেলে ভরতকে রাজা করলো, আর 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠিয়ে দিল। বনবাসে পাঠিয়ে দেওয়ার পর 14টা বছর বনে কাটাবার পর রাম যখন ফিরে এসেছে, ফিরে এসে কাকে প্রণাম করলো জানেন? নিজের মাকে করেনি, কৈকেয়ীকে প্রণাম।